আমরা দোয়া করি সেই সমস্ত শহীদদের জন্য যারা জীবন দিয়ে আমাদের বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করেছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, এবং যারা আহত হয়েছে অসংখ্য, যারা এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, এবং মাঝে মধ্যে আপনার পত্রিকায় দেখছেন এই আহত ছাত্ররা, আহতরা জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাচ্ছে, চলতেই আছে। তো যে সমস্ত আহত ভাই বোনেরা হাসপাতালে কাতরাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন এবং ময়দানে আবার এসে আন্দোলন করার তৌফিক তাদেরকে দান। আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচনে একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। 2014-তে কি দেখেছেন? একটা দেশের জাতীয় সংসদ সদস্য 300 জন নির্বাচিত হবে। 151 জন যদি নির্বাচিত হয় যার পক্ষে যে দলে, সেই সরকার গঠন করবে। কিন্তু দেখা গেল 153 জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে পাশ করলো। আচ্ছা বলেন তো, তাহলে ভোট আর দরকার আছে? 153 তো পাওয়াই গেছে, দেশ তো এমনি চলবে। কি ধরনের ডাকাতি এই দেশের নির্বাচনকে নিয়ে বিগত সরকার করেছে, মানুষ আজকে সেগুলো শুনলে পারে অনেকে হাসে। কে যেন বলে যে মানুষ তো হাসে, গাধাও হাসে। তো এই সরকারের, বিগত সরকারের কাজকাম থেকে গাধাও হাসে। 2018-তে কি করলো? দিনের ভোট রাত্রে দিয়েছে। একটা বিদেশি রাষ্ট্রদূত বলছে কোনোদিন তো জীবনে শুনি নাই যে নির্বাচন দিনের বেলা হয়ে বাদ দিয়ে রাতে নির্বাচন হয়। এ বাংলাদেশে এসেই শুনলাম, অতীতে কখনো শুনি নাই। দেশের ভাবমর্যাদা কত নিম্নে নেমে যেতে পারলে সে কাজগুলো হয়েছে। 2024 সালে এত নির্বাচন ব্যবস্থা খারাপ হলো যে আপনি নির্বাচনে দাঁড়াবেন তো দাঁড়ালে তো লোক লাগবে। আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোটে দাঁড়ানোর লোকের সংখ্যা কি কম? যদি চান্স পাইতে দেখা যায় এক আধ সিটে 30, 40, 50 জন দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তখন কি হয়েছিল? 2024-এ কেউ ভোটে দাঁড়াচ্ছে না। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে নির্বাচন এখানে হচ্ছে না, হবে না। এখানে দাঁড়ানো মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া, অর্থের কিছু ক্ষতি করা, জীবনেও এখানে নির্বাচন হবে না। যার ফলে প্রার্থী তারা পেল না। তখন কি করলো? তারা দামি নির্বাচন করলো। তারা নিজেরা বললো যে কাউকে তো পাওয়া গেল না, এসে আমরাই খেলাধুলা করি। এই কামই তো করছে। যে সমস্ত ভাইয়েরা জালেমকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? 5ই আগস্টের আগে জুলুম ছিল না? ছিল না? জুলুম ছিল, জালেম ছিল, সবাই ছিল। আন্দোলন করে এই জালেমকে বিতাড়িত করা হয়েছে। তো জালেম না পালাই গেছে, জুলুম কি পালাইছে? এটা এখনো আছে, মাথা চাড়া দিয়েছে। কালকে তো চট্টগ্রাম, পরশুদিন কি দেখলেন না ঘটনা? তার মানে পতিত স্বৈরাচার এখনো এই সরকারকে নিষ্ফল করে দেওয়ার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এর পিছনে প্রতিবেশী একটা দেশ প্রচার এবং প্রচারণা থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যে জালেমকে সাহায্য যে করে সেও জালেম।